17 তারিখ ডার্বি ম্যাচ এবং গোয়ার সাথে মোহনবাগানের খেলার পর এইটুকুনো তো কনফার্ম বলতে পারি যে সেই দিন তারা কি করবে সেটা মনে হয় সার্জিও লোবেরাও জানে না, ইভেন মোহনবাগানের প্লেয়াররাও জানে না। এবং তোমরা যদি জিজ্ঞেস করো আমি হাসছি কেন, কারণ নিজের রাগ আটকে রাখার জন্য এই হাসিটাই আমাকে হাসতে হবে আজকে সারাদিন, না হলে যে ফ্রাস্ট্রেশনটা বেরোবে আমার মুখ থেকে তো গালাগাল বেরোবে, যেরকমটা আমার বেরিয়েছিল লাইভ স্ট্রিমে ম্যাচ দেখার সময়। মোহনবাগানের এই টিমের যেরকম পারফরমেন্স এই গোয়ার এগেনস্টে, মানে কিছু অকাল কুষ্মণ্ড প্লেয়ার যারা দিনের পর দিন এরকম পাতলা গোয়ের মতো পারফর্ম করে ফার্স্ট টিমে খেলে যাচ্ছে টানা, কিছু যোগ্য প্লেয়ার যারা সাইড লাইনে বসে রয়েছে দিনের পর দিন, যারা পরের পর ভালো পারফর্ম করে যাচ্ছে এবং এই মোহনবাগান টিমকে বাঁচিয়ে যাচ্ছে। এবং সেই খেলা দেখে আমাদের মতো সাধারণ সমর্থকদের দিনের পর দিন রাতের ঘুম নষ্ট হচ্ছে। আজকে গোয়ার এগেনস্টে মোহনবাগানের এত গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে আমাদের জয়টা একদমই ইম্পর্টেন্ট ছিল, যে জিততেই হতো। যদি আমরা ম্যাচে হারাতো পরের কথা, যদি ড্র করতাম আমরা আইএসএল থেকে অনেকটা দূরে চলে যেতাম, যেখানে আমাদের সাথে লড়াই হচ্ছে ইস্ট বেঙ্গলের। দেখো ম্যাচের যে আজকে টিম ছিল সার্জিও লোবেরা, সেটা কিন্তু পারফেক্ট ছিল। মানে এই আজকের ফার্স্ট লাইন আপ নিয়ে আমার কোনো রকম কোনো হতাশা বা কোনো রকম ডিসএগ্রিমেন্ট ছিল না, একদম পারফেক্ট লাইন আপ। যদিও সাহাল আব্দুল সামাদের রাইট উইং খেলা নিয়ে আমার একটু কিন্তু ছিল, কিন্তু আমি জানতাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, রবসন রুবিনো রয়েছে, সাহাল রয়েছে, লিস্টন রয়েছে, তারা নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করে খেলবে, কোনো প্রবলেম নেই। যেটা বেস্ট টিম হতে পারতো, এবং তার সাথে অবশ্যই আপুইয়ার প্রত্যাবর্তন, আলবার্তো রড্রিগেসের টিমে ইনক্লুশন হওয়া, সবকিছু একদম পারফেক্ট সেট আপ ছিল আজকের ম্যাচ জেতার জন্য। কিন্তু তার বদলে আমরা কি পেলাম? মোহনবাগানের একটা অসম্ভব বাজে পারফরমেন্স। শুরুর 10 মিনিটে যেরকমভাবে মোহনবাগান স্টার্ট করেছিল, দেখে মনে হয়েছিল ভাই মোহনবাগান যে কোনো সময় গোল করবে, সবকিছুই করছে, বল পজিশন রাখছে, আক্রমণ করছে, দুর্ধর্ষ ট্রানজিশন প্লে হচ্ছে। কিন্তু যেটা মেন দরকার গোল, যেটা প্রতি ম্যাচেই বলি, সেইটা আর আমাদের দ্বারা হয় না। উপরে জিমি ম্যাকলারেন, তিনি তো যতক্ষণ না বল পাবেন তিনি একদমই অচল, তার আর কোনো ভূমিকা নেই। তার মধ্যে যেটা জেতার, তার মধ্যে যে একটা গোল করার ইচ্ছেটুকু দরকার, সেইটুকুনো তো আমি খুঁজে পাই না। কিছু কিছু সময় তাকে দেখে মনে হয় হ্যাঁ ঠিক আছে ম্যাকলারেন আছেন, কোনো চিন্তা নেই। আবার কিছু কিছু সময় তিনি এমনভাবেই গায়েব হয়ে যান, দেখে মনে হচ্ছে আচ্ছা ম্যাকলারেন ফুটবল খেলছে। ফার্স্ট হাফের ওই 10 মিনিট বাদে বাকি যে সময়টা ছিল, পুরো সময়টা কিন্তু মোহনবাগান শুধু ফুটবলটাই খেলে গেছে। তাদের না কোনো গোলের কোনো ইচ্ছা ছিল, শুধু শট মেরেছে, তারা একটা বিগ চান্সেস পর্যন্ত ক্রিয়েট করতে পারেনি। আর অন্যদিকে যদি এফসি গোয়ার কথা বলি, তারা অ্যাওয়ে ম্যাচ, তারা নিজেদের হোম গ্রাউন্ডে খেলছে, যেখানে প্রথমার্ধের খেলাটাই হচ্ছে এফসি গোয়ার ডিফেন্স লাইনের উপরে। সেখানে তো অন্তত আমরা চেয়েছিলাম যে মোহনবাগান এত ভালো ফুটবল খেলে, অন্তত একটা গোল তো করে নিয়ে যাক, কিন্তু না, সেই গুড়ে বালি দিয়ে মোহনবাগান প্রথমার্ধের খেলা শুরু করলো 0-0 গোলে। এবং ফার্স্ট হাফে সাহাল আব্দুল সামাদ, যাকে এই ম্যাচে প্রথম থেকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি কিন্তু ওই 10 মিনিট পর পুরো গায়েব হয়ে গেলেন ম্যাচ থেকে। তার আর কোনো ইনক্লুশন, মানে তিনি যে মাঠে খেলছেন, যে তাকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি এত ভালো প্লেয়ার, তার কোনো রকম কিছু দেখা যাচ্ছিল না। উল্টো দেখে রবসন রবিনো চেষ্টা করছিলেন যে কোনো রকমের বল নিয়ে যদি রান করা যায়, যদিও তিনি ফিটনেসের চূড়ান্ত এখন অনেক রকম দূরে, তবু তিনি চেষ্টা করছিলেন। এবং লিস্টন কোলোসোকে দেখো কিছুটা সময় আমার সারপ্রাইজিংলি ভালো লাগছিল। এবং পুরো মোহনবাগানের সব থেকে উজ্জ্বল যারা ছিল এই ম্যাচে, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইন, টম ওল্ডেড, বিশেষ করে আলবার্তো রড্রিগেস আর এবং টিকচাম অভিষেক সিং, এই তিনজন মিলে ভাই মোহনবাগানকে আজকে হারের মুখ থেকে, লজ্জার মুখ থেকে কিন্তু রক্ষা করেছে। সেকেন্ড হাফে সার্জিও লোবেরা ভাই তাও মন্দের ভালো কিছু কিছু চেঞ্জেস করেছে, যেটা আমি আশা করিনি যে এত তাড়াতাড়ি তিনি চেঞ্জেস করবে। এবং তিনি কিছু কিছু প্লেয়ারকে নিয়ে আসলেন, মনবীর সিংকে তিনি নিয়ে আসলেন এবং জেসন কামিন্সকে তিনি নিয়ে আসলেন রবসন রবিনোকে চেঞ্জ করে। এখনো পর্যন্ত রবসন রবিনো 90 মিনিটস খেলার মতো জায়গায় নেই 10 ম্যাচ হয়ে যাওয়ার পরও। এবং এর থেকে বড় সার্কাস আমার মনে হয় আর কিছু নেই, যেখানে একটা প্লেয়ারকে আমরা 10 ম্যাচ পরও ফিট করাতে পারলাম না। অধিকাংশ প্লেয়ারই চলতে পারছে না, অধিকাংশ প্লেয়ারের বল নিয়ে দৌড়াতে পারছে না। আমাদের ট্রানজিশন, যে অ্যাটাকিং ট্রানজিশনগুলো ফাস্ট হওয়া দরকার, সেইগুলো এতটা স্লো যে গোয়া তাদের নিজেদের ম্যান ভরিয়ে আনছে ডিফেন্সে। এবং ডিফেন্সের কথা বললে অবশ্যই কথা তুলতে হবে এফসি গোয়ার দুজন ডিফেন্ডার, পল মরিনো এবং সন্দেশ ঝিঙ্গা, যেরমভাবে তারা পরের পর বল ডিফেন্ড করেছে, যেরমভাবে তারা নিজেদেরকে উজাড় করে দিয়েছে ডিফেন্ড করার জন্য, সেটা অবশ্যই ভাই প্রশংসার দাবি রাখে। আমি এই ভিডিওতে কোনো রকম টেকনিক্যাল আলোচনা করবো না, কোনো রকম কোনো ব্রেকডাউন করবো না ভাই, কারণ অনেস্টলি বলছি আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড ভাই। অনেস্টলি বলছি আমার হয়ে গেছে, ঠিক আছে, যেরমভাবে মোহনবাগান 10 ম্যাচের পরেও ভাই এরকম ফুটবল যেখানে উপহার দিচ্ছে, সেখানে ভাই ব্রেকডাউন অ্যানালিসিস ভাই সব নষ্ট। ওইসব নিয়ে আমাদের ধুয়ে জল খেলেও কিছু লাভ হবে না। কারণ একটা যদি কিয়ান নাসেরি, আমায় রানাওয়াড়ে, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাটের মতো প্লেয়ারদেরকে সুযোগই না দেন, তাদেরকে নামানোর প্রয়োজনটুকু বোধ না করেন, তাহলে আমরা এই টিম থেকে কি আশা করতে পারি? কিসের আমাদের স্ট্র্যাটেজি, কিসের আমাদের ফরমেশন, কিসের আমাদের এত টাকা দিয়ে প্লেয়ার আনা? ইভেন যদি তোমরা বলো যে আজকের ম্যাচে যে গোলটা মোহনবাগান একমাত্র গোল যেটা করেছিল, সেটা এসেছিল কি থেকে? সেটা হচ্ছিল এফসি গোয়ার ভুল থেকে। জিঙ্গানের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির জন্য বলটা পেয়েছিল জেমি ম্যাকলারেন এবং সেখান থেকে তিনি গোল করেন। যদিও সেখানে অবশ্যই এই গোলটা হচ্ছে পড়ে পাওয়া, তবুও তিনি বলটাকে ফিনিশ করেছেন, ভালো ফিনিশ করেছিলেন। কিন্তু
সেখান থেকে যখন আমরা ভাবছিলাম যে হ্যাঁ এবার মোহনবাগান আক্রমণে আসবে, মোহনবাগান এবার এখান থেকে গোল করে, এবং সেটা তারা করছিল। কিন্তু সেখান থেকে হঠাৎ করে এফসি গোর একটা আক্রমণ হলো, এবং বিশেষ করে শুভাশিস বোস ড্রাজিচ যখন দাঁড়িয়েছিলেন বলটাকে নিয়ে, পিছন থেকে রনি রান করছিলেন এবং ড্রাজিচ বলছিলেন যে তুমি যাও গিয়ে ওই জায়গাটায় রান করো, আমি তোমাকে বল দেবো। শুভাশিস বোস ভাই জাস্ট দাঁড়িয়ে দেখছে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দাঁড়িয়ে থাকবো, বল দেবে, সেখান থেকে ক্রস করবে। এবং শুভাশিস বোস লিটারেলি তিনি গেলেনই না রনির কাছে বলটাকে কোনো ডিফ্লেক্ট করতে বা আটকাতে। তিনি ভাবছিলাম ঠিক আছে বলটা ক্রস আসবে, আমরা নিজেদের ডিফেন্স লাইনে দাঁড়িয়ে থাকি, ওরা নিজের মতো করুক। এবং সেই বলটা কি হলো, সেখান থেকে তিনি একটা অলিম্পিক্স গোল করে চলে গেলেন। যদিও বলটা তার আইডিয়া ছিল না যে গোলেই যাবে, তিনি ক্রসই করতে গেছিলেন এবং বলটা ডিরেক্ট ওখান থেকে জালে জড়িয়ে গেল। আমি তো ফার্স্ট অফ অল বুঝতেই পারিনি, এবং এই গোলে সত্যিকারে এখানে বিশাল গতি কিছু করার ছিল না। কিন্তু সিংহবাগ আমি দোষ দেবো শুভাশিস বসে। এই ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন থাকবে, দেখো এই প্রশ্ন প্রতি ম্যাচেই বারবার করেছি, তো আমি আর কিছু রিপিট করবো না যে কেন আমায় রানাওয়াটাকে নামানো হলো না, কেন টেকচাম অভিষেক সিংকে লেফট ব্যাক করে দিয়ে রাইট ব্যাক পজিশনে আমাকে কেন নামানো হলো না, তাকে যদি নামানোই না হয় কি জন্য তাকে এই টিমে আনা হয়েছে, কি জন্য মোহনবাগানে সাইন করানো হয়েছে, শুধুমাত্র রিল বানানোর জন্য। শুভাশিস বোসের বয়স হয়েছে, তিনি আর সেই জায়গাটা রান করতে পারেন না। তার এগেনস্টে যখন আব্দুল রাবি রয়েছে বা তার এগেনস্টে যখন গতিময় কোনো প্লেয়ার রয়েছে, রনির মতো প্লেয়ার যখন রান করছে, তিনি সেখানে ট্রানজিশন করতে পারছে না। তো একজন বুদ্ধিময় কোচ যদি সেখানে থাকে, বুদ্ধিমান কোচ, সেখানে তিনি কি করবেন, তার যেটা বেস্ট অ্যাসেট সেই প্লেয়ারগুলোকে তিনি মাঠে নামাবেন। এবং আমাদের সার্জিও লোবেরা ভাই, তিনি তো দারুণ কোচ, এবং তার মাস্টার ক্লাস তো আমরা কেউই বুঝতে পারি না। এবং যেটা হওয়ার সেটা হলো ভাই, 1-1 হয়ে গেল, সেখান থেকে গোয়া একটা দারুণ গোল করে কিন্তু সমতা ফিরিয়ে দিল। এবং তারপর থেকে যেটা হলো গ্রাউন্ডের মধ্যে, মানে আর কিছু বলার নেই, জাস্ট লিটারালি গোয়া তো ভাই তারপরে অলরেডি কভার করে দিয়েছিল। লিস্টানের মিস পাস, জেসন কামিন্সের ভাই স্পেসিফিকলি বলতে হবে, জেসন কামিন্সের যে 6টা মালদারি, সাহাল আব্দুল সামান তো সুন্দর বলটা নিয়ে এসে বলটা সাজিয়ে দিয়েছিল। এবং জেসন কামিন্স কি করলেন, ওখান থেকে অন্তত অন্তত বক্সের মধ্যে রাখা উচিত ছিল, গোল পোস্টের মধ্যে, তিনি বলটাকে জাস্ট লিটারালি 6 মারলেন। মানে ইডেন গার্ডেন্স এত লম্বা 6 ভাই আমি রিসেন্ট টাইমে হয়তো কাউকে আমরা মারতে দেখিনি, এরকম 6 জেনারেলি হয় না। একজন বিদেশি প্লেয়ার জেসন কামিন্স, তাকে কোটি কোটি টাকা দিয়ে পোষা হচ্ছে, তিনি এরকম একটা ক্রুশিয়াল টাইমে আমরা মোহনবাগান এগিয়ে যেতে পারতাম, সেখানে যে গোলটা কতটা ইম্পর্টেন্ট, এই ম্যাচটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল, সেখানে তিনি 6 মারলেন। এবং মারার পর এই প্লেয়ারদের মতো কোনো রকম কোনো আফসোস নেই যে ঠিক আছে আমি মিস করেছি, আমি চেষ্টা করি। ইভেন লিস্টেন কলোসো, তিনি ম্যাচের শেষ 10 মিনিটে মিস পাসের পর মিস পাস করেছেন, বল দিচ্ছেন, তার মধ্যে কোনো নিচে আসা কোনো ইচ্ছা নেই। একটা জার্সি, মোহনবাগানের জার্সি পরে তুমি খেলছো, কত বছর ধরে আর বলা যাবে? আর এখনো ম্যানেজমেন্টকে প্রশ্ন করতে হবে যে এইরকম প্লেয়াররা কতদিন মোহনবাগানের মতো দলে থেকে যাবে? লিস্টন কলাসো, মনবীর সিং, তারা নিজেদের এখনো ধারে কাছে নেই ফর্মে, তারা জাস্ট নিজেদের দলের ভিড় বাড়াচ্ছেন। পুরো অস্ট্রেলিয়ান লবি, জেমি ম্যাকলারেন, দিমি পেট্রাতস, জেসন কামিন্স, এরা কি করছে, রবসন রবিনো, এরা কি করতে এসেছেন ক্লাবে নিজেদের স্যালারি নিয়ে শুধু ভ্যাকেশন কাটাতে? এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে ম্যানেজমেন্টকে, যার ফলস্বরূপ এরকম একটা ফ্রাস্ট্রেশন খেলা উপর দিচ্ছে মোহনবাগান। এবং তার ফাইনাল কি হলো, 1-1 করে আমরা আইএসএল এর দৌড়ে অনেকটা পিছিয়ে গেলাম। অনেকে এসে বলবে ভাই আমরা তো সেকেন্ডে রয়েছি, আমরা তো এখনো জেতার আশা রয়েছি। না ভাই না, ইস্ট বেঙ্গল পারফরমেন্স আমাদের দেখতে হবে। লাস্টের 5টা ম্যাচ তার আনবিটেন, এবং ডার্বি ম্যাচে আমরা তো এখনই ভেবে কীরকম লাগছে যে ডার্বি ম্যাচে আমরা কী করবো। যদিও আমি সবসময় বলি যে ডার্বি ম্যাচ ভাই 50-50, ডার্বি ম্যাচে যেই দলই যতই খারাপ পর্যায়ে থাকুক না কেন, সেটা সবসময় হাফ হাফ থাকে, কিন্তু তবুও আমরা ভাই অনেক পিছিয়ে থেকে শুরু করব। এবং ইস্ট বেঙ্গল যেরকমভাবে ফুটবল খেলছে, যেরকমভাবে তারা মাইটি মুম্বাইকে হারিয়ে দিল, মোহনবাগানকে চাপ নিতে হবে। মোহনবাগান শুড স্কেয়ার্ড বাই ফ্রম ইস্ট বেঙ্গল। এবং আইএসএল এর স্বপ্ন তো আমার মনে হয় না ভাই, আইএসএল এর স্বপ্ন উই আর ডান ভাই এই বছরের মতো। আমাদের নেক্সট মৌসুম যদি আইএসএল হয় ভাই, আমাদের মেন টার্গেট থাকা উচিত যে এই প্লেয়ারগুলোকে দল থেকে তাড়ানো, এবং আমাদের যেই প্লেয়াররা যারা জার্সির জন্য খেলতে পারবে, তারা একটু কম স্কিলফুল হোক, কোনো অসুবিধা নেই, বাট উই ওয়ান্ট বাই লয়াল প্লেয়ার। অভিষেক টেকচামের মতো প্লেয়ার যে নিজের সমস্তটা দিয়ে দেবে দলকে, সমস্তটা দিয়ে মোহনবাগানের হয়ে খেলবে, এবং সেই প্লেয়ারকে দরকার আজকে ভাই। সরি যারা হয়তো আমরা ব্রেকডাউনের জন্য বা অ্যানালিসিসের জন্য এসেছো দেখার জন্য, আজকে এই ম্যাচে কিছু নেই, এই ম্যাচে শুধু আমার ছিল ফ্রাস্ট্রেশন ভাই, অনেস্টলি বলছি, আর কিচ্ছু বলার নেই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে লাইক করে দেবে, এবং তোমাদের কি মনে হয় ভাই এইরকম অবশ্যই কোন প্লেয়ার স্পেসিফিকলি দায়ী, কোন প্লেয়ারদের কথা তুমি বলবে সেটা তোমরা কমেন্টে জানাও। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট লাইভ স্ট্রিমে। চলো টাটা।